বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব একটি আধুনিক বিষয় নিয়ে, ডিজিটাল দুনিয়ায় আমাদের অবস্থান। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, অনলাইন শপিং, এই সব কিছু এখন আমাদের জীবনের অংশ। কিন্তু প্রশ্ন হলো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে এই ডিজিটাল দুনিয়াকে সামলাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়ের সৎ ব্যবহার করো, বুখারী। কিন্তু আজ আমরা দেখি একজন মুসলিম গড়ে 3 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় শ্রবণ, দর্শন ও হৃদয় এসবের প্রত্যেকটির কাছে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত। আমাদের প্রতিটি ক্লিক, প্রতিটি ভিউ সবই আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। প্রথমে আমাদের নিয়ত ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি শুধু সময় নষ্ট? এটি কি অন্যের উপকারে আসবে? ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলেছেন, সময় হচ্ছে মূল্যবান সম্পদ। 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা, কুরআন তেলাওয়াত 1 ঘন্টা, পরিবারের সাথে সময় 2 ঘন্টা, কাজকর্ম 8 ঘন্টা, বাকি 5 ঘন্টা এই সময়টুকু আমাদের জন্য চ্যালেঞ্জ। অনলাইন শপিং এ সতর্কতা, সুদী লেনদেন থেকে বেঁচে থাকুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, হারাম পণ্য ক্রয় থেকে বিরত থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কিছু গ্রহণ করবেন না। সাইবার দুনিয়ায় 3টি প্রধান বিপদ: সময়ের অপচয়, অর্থের অপচয় এবং হিংসা বিদ্বেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা ভালো কাজগুলোকে এমন ভাবে নষ্ট করে দেয় যেমন আগুন শুকনো কাঠ। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা কিছু অভ্যাস গড়ে তুলি। প্রতিবার ফোন ব্যবহারের আগে দোয়া পড়ুন, অপ্রয়োজনীয় কন্টেন্ট এড়িয়ে চলুন, হালাল কন্টেন্ট শেয়ার করুন, পোস্ট করার আগে ভাবুন এটা কি আল্লাহকে খুশি করবে, কমেন্ট করার আগে ভাবুন এটা কি ইসলামিক আদবের মধ্যে, শেয়ার করার আগে ভাবুন এটা কি সত্য। ইসলামিক জ্ঞান শেয়ার করুন, গীবত থেকে বেঁচে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের দিকে আহ্বান করে তার জন্য আছে প্রতিটি অনুসরণকারীর সমপরিমাণ সওয়াব। মনে রাখবেন, আজ 25শে শাওয়াল 1545 হিজরি। কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন না, তোমার কত ফলোয়ার ছিল, তোমার কত লাইক ছিল, বরং জিজ্ঞাসা করবেন তুমি কত সময় কোরআন তেলাওয়াত করেছো, তুমি কতটি ভালো কাজ করেছো। আল্লাহ তাআলা আমাদের বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব 70 নম্বর আয়াত। আসুন আমরা আমাদের ডিজিটাল জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি। প্রতিটি ক্লিক যেন হয় ইবাদতের অংশ, প্রতিটি শেয়ার যেন হয় দাওয়াতের মাধ্যম।